আজকে অস্ট্রেলিয়া জিতছে তাতে অনেক খুশি। বাংলাদেশ দলের থেকে অস্ট্রেলিয়া অবশ্যই অনেক ভালোবাসি। এক বল থাকা গেলেও ভাবছি যে অস্ট্রেলিয়া জিতবে। আমার অস্ট্রেলিয়া খুব ভালো লাগে। আমি ক্রিকেট ভালোবাসার পর থেকে আমার অস্ট্রেলিয়া ভালো লাগে। দেশত্রী বলে না, গুপ্ত বলছে, হ্যাঁ বলুক, যে যা বলুক, আমার ভালোবাসা, আমার যে টান, এটা আমি প্রকাশ করছি। আমি আইসি খেলা দেখতে অস্ট্রেলিয়ার। আমার 2019 সাল থেকে ক্রিকেট পছন্দ, এই জন্য আমি অস্ট্রেলিয়া সাপোর্ট করি। এখন অস্ট্রেলিয়া আমার দেশে আইসে, এখানে আমি তাদেরকে অতি আপ্যায়ন করতে আছি, যে তাদেরকে একটু ভালোবাসা দিতে আছি। এখন যদি বাংলাদেশে আর্জেন্টিনা বা অস্ট্রেলিয়া ব্রাজিল আসতো, আপনারা কি ব্রাজিল করতেন না আর্জেন্টিনা করতেন? অবশ্যই করতে। তখনই সবাই চাইতো যে মেসি হ্যাটট্রিক করুক, নেইমার একটা গোল দেখ, বাংলাদেশের বিপক্ষে যতই যা হোক। এখন আমার অস্ট্রেলিয়া খুব ভালো লাগে। আমি ক্রিকেট ভালোবাসার পর থেকে আমার অস্ট্রেলিয়া ভালো লাগে। বাংলাদেশ খেলা হয়, আমি বাংলাদেশ খেলা দেখি, সাপোর্ট করি, বাংলাদেশ খেলা দেখতে আসি। এখন আমি অস্ট্রেলিয়ার ভালোবাসি, অস্ট্রেলিয়া আমার দেশে আইছে, এখন তো আমার একটু টান তো থাকবেই। দেশত্রী বলে না, গুপ্ত বলছে, হ্যাঁ বলুক, যে যা বলুক, আমার ভালোবাসা, আমার যে টান, এটা আমি প্রকাশ করছি। আমি আইসি খেলা দেখতে অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া যাই তো আমার খেলা দেখা সম্ভব না। অস্ট্রেলিয়া তো আমার দেশে আইসে, আমি তো এখন অস্ট্রেলিয়ার খেলা দেখতে পারতেছি, এটি আমার অনেক। 5 বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মতন টিম আমাদের বাংলাদেশে আসছে। আমরা তো ম্যাচ জয়ী হয়েছি। এখন দেখা যাচ্ছে গত ম্যাচ নাহিদ রানা খুব ভালো খেলছে, নাহিদ রানা রেস্ট দিচ্ছে, শরীফুল রানছে। আমাদের কিন্তু খুব ভালো একটা কম্বিনেশন এখন তৈরি হয়েছে। আমাদের 5টা মানে এখন সেরা পেসার বলার আছে। একটা সময় আমাদের পেস বলার খুঁজে পাওয়া যেত না, এখন কি মধুর একটা কম্বিনেশন হয়েছে। একজনকে বয় আরেকজনের রেস্ট দিয়ে খেলাতে পারতেছে, যে আসছে সেই পারফরমেন্স করতেছে। তো তাসকিন ভাই একটা ম্যাচ খারাপ যাইতেই পারে, এই মানে এই নয় যে তাসকিন খারাপ। তাসকিন কত রেকর্ড করছে, তাসকিন ভাই ভালো, কিন্তু একটা ম্যাচ খারাপ খেলছে বলে এই জন্য যে ওরে নিয়ে মানুষ বুয়া বলতেছে, এগুলো তো হচ্ছে না। আমাদের প্লেয়ারের খারাপ দিনে আমরা পাশে থাকা দরকার, আমাদের সাপোর্ট দেওয়া দরকার। ওরা আমাদের দেশের, আমাদেরই গর্ব, ওরাই আমাদের কিন্তু দিন শেষে জয় এনে দেয়। তো আমি বলবো যে খারাপ দিনে যেন আমরা পাশে দাঁড়াই, আমরা যেন ব্যাড কমেন্ট না করি। আজকে অস্ট্রেলিয়া জিতছে তাতে অনেক খুশি। আর অস্ট্রেলিয়া অনেক দিন ধরে সাপোর্ট করি। আমি নিজের বাংলাদেশ দলের থেকে অস্ট্রেলিয়া অবশ্যই অনেক ভালোবাসি। এক বল থাকা গেলেও ভাবছি যে অস্ট্রেলিয়া জিতবে। আমার অত আত্মবিশ্বাস মনের ভিতরে আছে যে অস্ট্রেলিয়া জিতবে। লাস্ট এক বল পর্যন্ত থাকা গেলে আমি বিশ্বাস যে অস্ট্রেলিয়া জাম্পা ম্যাচ জিতাবে। আমি অস্ট্রেলিয়ার ভিতরে করি, যদি এই জায়গায় বাংলাদেশ থাকতো মনে করতাম যে 1 রান হলে বাংলাদেশ হারবে, কিন্তু আমার কনফিডেন্স ছিল যে অস্ট্রেলিয়া জিতবে। 1 নম্বর অস্ট্রেলিয়া প্লেয়ার, সেকেন্ড ম্যাক্সওয়েল। উনি অনেক বছর ধরে, যত বছর খেলতে আছে অত উনি আমি একটা বিগ ফ্যান। অস্ট্রেলিয়া জাতীয় দলের আমি অনেক ভালোবাসি। আর এরা সিনিয়রসেন যারা ছিল, মেকেল ক্লাব, এরা অনেক ভালোবাসতাম। আর খেলা অনেক সুন্দর হইতো আমার কাছে, আমি অনেক ভালোবাসতাম খেলাগুলো। আমি অনেক সময় অনুভব করতাম খেলাগুলোর। খুবই উপভোগ করেছি। লাস্টে এসে যে ম্যাচ এই সিচুয়েশন থেকে এখানে চলে আসবে, সেটা তো আমরা কেউই ভাবিনি। খুবই আশা করেছিলাম জিতে যাব, কিন্তু আনফর্চুনেটলি লাক আমাদের সাথে ছিল না। বাট ওয়েল ডান বয়েজ। লাস্ট মোমেন্টে যদি আমরা একটা স্লিপে ক্যাচ মিস করেছি, ওটা যদি না করতাম, হয়তো লাকে ছিল না, বাট আমরা আগে জিততে পারতাম। লাস্ট মোমেন্টে মনে হচ্ছিল যে আমরা ম্যাচে জিতে গেছি। ব্যাটিং লাইন আপ অবশ্যই ভালো, কিন্তু ব্যাটিং লাইন আপের কিছু জায়গায় আমাদের কাজ করা অবশ্যই দরকার আছে। মিডিল অর্ডার নিয়ে কাজ করতে হবে, এবং আমাদের ওপেনিং জুটি যেটা, সেটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। ওপেনিং জুটি এখনও আমাদের ফুলফিল সম্পূর্ণ কাজ করতে পারছে না। আমরা চাই একটা স্টেবল ওপেনিং জুটি আসুক। এক কথায় বেস্ট লাগছে। আজকে খেলাটা দেখতে আসছিলাম, আগে বাকি দুইটা টিভিতে দেখছি, কিন্তু আজকে মানে অসাধারণ লাগছে। শরীফুলের বল মানে মাইন্ড ব্লোয়িং। নো নাহিদ রানা, নো প্রবলেম, শরীফুল ইজ হেয়ার। সো ভাইয়া কোনো অসুবিধা নাই, আমরা ইনশাল্লাহ সিরিজ জিতছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমরা নেক্সট অস্ট্রেলিয়ায় যে টেস্ট সিরিজ, সেখানেও আমরা ইনশাল্লাহ জিতবো। ওয়ার্ল্ড কাপ নিয়ে প্রত্যাশা, এবার যেই টিম ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব, যদিও কঠিন, বাট তারপরেও আমরা যেহেতু অস্ট্রেলিয়াকে ডোমিনেট করলাম, নিউজিল্যান্ডকে ডোমিনেট করলাম, পাকিস্তান, নেক্সট আরও সিরিজ আছে ইনশাল্লাহ করবো। লাস্ট ওয়েস্ট ইন্ডিজকেও করছি। সো ইনশাল্লাহ আমরা একটা ভালো ডোমিনেট করবো।